ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন ঢাকাই সিনেমা চিত্রনায়িকা পরীমনি। এদিন আদালতে আত্মসমর্পণ জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন। জামিন পাওয়ার পর সংবাদ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন পরী, যেখানে তিনি বলেন, শুরু থেকেই আইনের ওপর শ্রদ্ধাশীল ছিলাম, এখনো আছি। আইনের ওপর বিশ্বাস ছিল, আর একদম শুরু থেকেই আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল সেটা ঘুচে গেছে। সবাইকে ধন্যবাদ। নিজের কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কোনো গোষ্ঠী যদি আমার কাজে বাধা তৈরি করে তাহলে বলার কিছু নেই, তবে আমি তখনও আবার বলবো, কি করব বলুন। কখনো অন্যায় দেখে চুপ থাকিনি, আগামীতেও থাকবো না। আমার গায়ে লাগলে কাউকে ছেড়ে কথা বলবো না, বাকিদের মতো চুপ করে থাকতে পারি না। এর আগে পরীমনির পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, রবিবার মামলাটি 4 শুনানির জন্য ছিল। পরীমনি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জ গঠন হয়েছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সোমবার আত্মসমর্পণ করেছেন, তার জামিনের প্রার্থনা করছি। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।